বানাবো। শিম ভাজা করব আর মুগের ডাল এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা বয়েল করে রেখে দিয়েছি। আর এটা গাজর, এরকম গাজরকে মিক্সচারে পেশাই করে নিয়েছি ছুলে। আর এই এক বাটি ময়দার সাথে এইটা গাজর দিয়ে পুরি করব। এবার নুন দিলাম, এটা দিয়ে আমি মাখাবো। এটা দিয়ে আমি হাতে লেগে যাবে তো, আস্তে আস্তে এরকম মাখাতে হবে। একটুখানি গরম তেল, একটু তেল দেবো সাথে, তেল দিলাম, গরম তেল নিলাম। এরকম করে মাখিয়ে পুরিটা ঠিক মতন হবে না, মাখিয়ে নেবো, তারপরে পুরিটা বানাবো। তাতে ঢেলে দেবো, তেলটা তৎক্ষণ গরম হবে, তারপরে আমি পুরিগুলো বেলে নেবো। দিলে এটা হয়ে যাবে, কেন গাজর দিয়ে আছে তো। বেলবো, বেলতে হবে, ফটাফট বেলতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। বেলে নিলাম। এরকম আস্তে আস্তে আপনারা বেলবেন, বেশি চাপ দিলে এটা হবে না, কারণ এতে গাজর দিয়ে আছে তো, ওই জন্য আমি এটা সবসময় ভালো করে বেলার চেষ্টা করবেন, তাহলে ঠিক মতন হবে। বেশি চাপ দিলে এটা ফেটে যাবে। আটা তো হলে আর ময়দা হলে একটু হবে, কারণ গাজর দিয়ে পুরটা মাখিয়েছি তো। আর আখা মুগ আমি ভিজিয়ে কল বেরিয়ে গেছে, তারপরে ওকে বয়েল করে নিয়েছি। মানে এবার ভাজিটা বানিয়ে নেব। বেলে নিয়েছি, বেলাটা দেখো, বেলে নিলাম। গ্যাসটা সবসময় শক্ত রাখতে হবে। উল্টে দিলাম। এই গাজরের পুরি অন্তত লাল লাল হবে, লাল হবে একদম। দিলাম, এতে আস্তে আস্তে হবে। বেশি গ্যাসটা ফাস্ট করলে হবে না, এটা আস্তে আস্তে ভাজা হবে জিনিসটা। আস্তে আস্তে এটা ভাজা হবে, আস্তে আস্তে ভাজা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে আস্তে আস্তে ভাজতে হবে, গ্যাসটা বেশি ফাস্ট করলে এটা ধরে যাবে পুরিটা। তেলটা গরম হয়ে গেছে, ওই জন্য পুরিটা ঠিক মতন প্রথমে যখন দিয়েছিলাম তেলটা গরম হয় নাই তো, ভালো ওই জন্য ভাজা হচ্ছে না। তেল গরম হলে আস্তে আস্তে দেখবে পুরিটা পুরো গোল টাইপের হয়ে ফুলে উঠবে। এটা কি সুন্দর ফুলেছে, এরকমই হবে গাজরের পুরি। ভালো করে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন ভালো করে ভেজেছি, কি সুন্দর ফুলেছে। ভাজছে, আস্তে আস্তে জাল দিতে হবে, তবু ফুলবে এটা। আস্তে আস্তে জাল দেবো, ঠিক ধীরে ধীরে আপনি ফুলে উঠবে এটা। দেখুন, এই দেখুন ফুলে উঠছে। আপনি এরকম করে ভাজতে হবে পুরিটা, পুরো বলের মতন ফুলে উঠবে গোল হয়ে। এরকমই আপনারা ভেজে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভাজা হয়ে এসছে, আর একটা আছে, তারপরে সিম ভাজা করে ভাজিটা করবো, আমি তরকারিটা করবো। দেখুন ভাজা হয়ে গেছে, আর একটা
কি সুন্দর ফুলেছে, একদম যেন বলের মতন ফুলছে, কোনো দিকে নেই, চারিদিকটা ফুলছে, একদম ফুলে গেছে, পুরো পুরো ফুলছে, একদম গোল টাইপের ফুলে উঠেছে। এরকম ভাজতে ভাজতে সব আমার যে কটা বানিয়েছিলাম, আমি আজকে অল্প করেই বানিয়েছি, আর একদিন বেশি করে বানাবো, তার জন্য বানানো হয়ে গেছে পুরি, একদম কি সুন্দর ফুলেছে। এবার আমি এই সিমটা দিয়ে দিলাম, সিম ভাজা হবে, একটা পাত্রে ঢাকা, একটা থালা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিমটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি খুলে নেবো, একটুখানি 2-3 মিনিট ভাজা হয়ে এসছে এক পিসটা। এবার উল্টে দিলাম, এরকম করেই আপনারা সিম ভাজবেন। প্রথমে একটা থালা ঢাকা দিয়ে দিবেন, সিমটা দিবার পরে তারপরে আস্তে আস্তে করে ভাজবেন। বেশি জোর দিলে সিমটা জ্বলে যাবে, বেশি ভেজে লাভ নেই। এবার আমি তুলে নেবো সিমটাকে, দেখুন তুলে নেব, ভাজা হয়ে গেছে। তেলটাকে ছিঁকে একটু ছাড়বো, তেলটাকে ছিঁকে একটা একটা করে তুলে নেব। তুলে রেখে কড়ি পাতা, লবঙ্গ, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে এবার ভাজি হচ্ছে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিলাম, হচ্ছে পেঁয়াজটা দেখবে আস্তে আস্তে লাল হয়ে যাবে, তারপরে মশলা দিতে হবে। এবার দেখবে লাল পেঁয়াজে নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি ভাজাবি হয়ে যাবে। মিষ্টি গুঁড়ো লঙ্কা দিলাম, 1/2 চামচ হলদি দিলাম, এইটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম, আর এটা গরম মশলা গরম। মশলাটা ভাজিতে ভালো লাগে না লাল মতন, আমি একটু ভাজি বানাই। দেখুন মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কড়াইটা দিয়ে দিলাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কল হয়ে গেছে, এটা দিয়ে ভাজিটা করলাম। 5 মিনিটের জন্য গ্যাসটা করে রাখবো। হ্যালো বন্ধুরা, দেখুন মুগ কড়াই আখা মুগের তরকারি করেছি, সিম ভাজা আর গাজর দিয়ে পুরি বানিয়েছি। এখন আমি খেয়ে দেখব ভাজিটা দিয়ে পুরি। বাটিতে আছে, চামচ একটু তুলে নিলাম, পুরিটা খেয়ে দেখছি কি সুন্দর পুরি বানিয়েছে। দেখুন ভিতরটা দেখুন কাঁচা নেই, খুব সুন্দর বানিয়েছি। পুরিটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে আপনাদের বলবো। খুব সুন্দর হয়েছে, যেরকম নরম সেরকম খেতেও খুব সুস্বাদ। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই। আপনারা ভিডিও দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, টাটা বাই বাই।